নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চিলি এঁচড়। সেই জন্য আমি আমার গাছ থেকে একটি এঁচড় কেটে নেব। আমার বাগানের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এই গরু মোষে খেয়ে নেবে বলে এই জন্যে এই দেখুন বন্ধুরা, আমার গাছে কত এঁচড় ধরেছে, প্রচুর পরিমাণে ধরেছে। খুব সুন্দর সুন্দর এই এঁচড়ের খুব টেস্ট। আর আমি আজকে গাছের টাটকা এঁচড় দিয়ে আপনাদেরকে চিলি চিকেন এঁচড় বানিয়ে দেখাবো। এরপর আমি এঁচড়টি কেটে নেবো, একটু তেল লাগিয়ে নেবো যাতে আঠা না লাগে। হাতে একটু তেল লাগিয়ে নেবো, আর এই জলটার সঙ্গে একটু অল্প সামান্য তেল দিয়ে দেবো। তাহলে কী হবে, এই পাত্রটাতে আমার আঠা লাগবে না। কি সুন্দর হয়েছে এঁচড়টা। গোল গোল করে পিস করে নেবো, ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো। আমি এঁচড়টি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কড়াইতে জল দিয়ে নুন হলুদ দিয়ে আমি এঁচড়টাকে আধ ঘন্টার জন্য ভাপাতে দেবো। আমি ইন্ডাকশনে একটু আঁচ দিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিই। আমাদের চিকেন চিলি এঁচড় বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি এঁচড় আমার গাছের কাটা, সেটা আমি একটু ভাপ বলিয়ে নিয়েছি। কিছু আমি বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, অল্প একটু রসুন নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি। মশলাগুলো লাগবে। আমি এখানে একটা ডিম নিয়েছি। আমি এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, কিছু কাঁচা পাকা লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কালো জিরের বাটা, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, একটু জিরে বাটা। এখানে আমি টমেটো সস নিয়েছি, চিলি সস নিয়েছি, একটু ভিনিগার, একটু সয়া সস, আর এই যে সাদা তেল। এরপর আমরা এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এখানে সিদ্ধ করা এঁচড়টা, আর এখানে আমি কিছু বোনলেস চিকেনটা ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে মিক্সিতে অল্প করে ইয়ে করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম এটা, ভালো করে একসঙ্গে মাখবো। আমি এঁচড়ে আর চিকেনটাকে ভালো করে আগে মেখে নিলাম একটুকু। এরপর আমি এর মধ্যে একে একে একটু কর্নফ্লাওয়ার দেবো, একটা ডিম দেবো এর সঙ্গে, স্বাদ মতো লবণ দেবো। আমি এঁচড়টায় সেদ্ধ করার সময় লবণ দিয়ে রেখেছিলাম। একটু লঙ্কা গুঁড়ো দেবো, আদা বাটাটা দেবো, রসুনটা দেবো, জিরেটা দেবো, কালো জিরে বাটা আমি এখানে একটু দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলাম, অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালো করে মেখে নেব। এরপর আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে আধ ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারেন।
কড়াই গরম হয়ে গেছে। আমি এরপরে আমার ম্যারিনেট করা এঁচড় আর কিছু চিকেন এটা আমি এরপরে কড়াইয়ে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। আমি এই যে সাদা তেল দিলাম, একটু বেশি করে দেবো যাতে একটু ডিপ ফ্রাই হয়ে ভাজা যায় ভালো করে। এটা খুব বেশি নরম করে ভাজা যাবে না, একটু শুকনো শুকনো করে আমার বলগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই যে এরপরে এগুলো তুলে নেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম নিয়ে রাখতে হবে যাতে এগুলো ভেতর থেকেও একটু ভাজা যায় ভালো করে। প্লেট করা আমার চিকেন আর এঁচড়টা ভাজা হয়ে গেছে। আমি এরপরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা গরম দেবো। একটু নরম হয়ে গেছে। আমি এরপরে অল্প সামান্য আদা ঘষে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এগুলো আমি 4-5টা পাকা কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন এখানে। এরপর আমি এর মধ্যে একটু 1 চামচের মতো ভিনেগার দিয়ে দেবো। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কালো জিরে বাটা আমি একটু দিয়ে দিলাম, অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। এটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এরপরে
গ্রেভি বানানোর ইচ্ছা থাকে তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলে এর সঙ্গে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে দেবো না। আমি এরপরে এটা অল্প জল দিয়ে দেবো। আমার গ্রেভি খুব সুন্দর হয়ে গেছে। আমি এরপরে ভেজে রাখা এই এঁচড় আর চিকেনের বোনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এরপর এটা আমি কম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমাদের চিকেন চিলি এঁচড় রেডি।